ছোট মাছের প্রজননের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি, অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ সহ নানা উদ্যোগের ফলে কাপ্তাই লেকে বেড়েছে মাছ উৎপাদন। বিশেষ করে কাচকি ও চাপিলার উৎপাদন বেশি। দেশজুড়ে মিঠা পানির সুস্বাদু মাছের কদর থাকায় জেলেদের আয় বাড়ছে। এই মাছের উপর নির্ভরশীল খাগড়াছড়ির মহালছড়ির ৬,০০০-এর বেশি জেলে ও ব্যবসায়ী। প্রায় ৭২৫ বর্গ কিলোমিটারের কাপ্তাই হ্রদ, জালে উঠছে কাচকি ও চাপিলা মাছ। আকারে ছোট হলেও রূপালী রঙের এসব মাছ স্বাদে অনন্য। মহালছড়ির মৎস্য অবতরণ ঘাট থেকে এসব মাছ যাচ্ছে বিভিন্ন জেলায়। প্রতিদিন ঘাটে যাওয়া ৯৫% এই দুই মাছ। অক্টোবর-নভেম্বরে মাছের আকার কিছুটা ছোট হলেও ডিসেম্বর থেকে পাওয়া যায় বড় আকারের মাছ। এবছর পর্যাপ্ত মাছ পাওয়ায় খুশি জেলে ও ব্যবসায়ীরা। চাপিলাকে চিরপুরাই ব্যবসায় এবং জেলে যারা আছে এটার উপরেই নির্ভরশীল। দৈনিক মাছ মারে যেগুলো আমরা বাইরে পাঠাই, এতে আমাদের জেলেরাও আয় করতে পারে, আমরাও কিছুটা লাভ করতে পারি। ডিসেম্বর মাস থেকে মাছগুলো দেখবেন যে আগে আমরা প্রথম বন্ধ করলে যে মাছের সাইজটা পাইতাম বড় সাইজ, ওই মাছের সাইজটাই পাইতাম। আমরাও উপকৃত হইতাম এবং বাজারজাত করে দেশের বিভিন্ন জায়গায় মাছগুলো আমরা পাঠিয়ে দিয়ে বাজার আমিষের চাহিদা পূরণ করার জন্য ভালো একটা ভূমিকা রাখতে পারবো বলে আমি আশা করি। প্রজননের অনুকূল পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য পাওয়ায় বংশবিস্তার করছে ছোট মাছ। এছাড়া অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ সহ মাছ শিকার বন্ধে নানা উদ্যোগের ফলে এই দুই মাছ বেশি মিলছে, জানালেন বিএফডিসির কর্মকর্তা। এই ছোট মাছ থেকেই সবচেয়ে বেশি শুল্ক আয়, পাশাপাশি ৭টি অভয়াশ্রম তদারকি এবং অবৈধ জালের ব্যবহার বন্ধ ও অবৈধ জাক অপসারণের অভিযান কার্যক্রম বছরব্যাপী চালু রাখা হয়। চলতি বছরের নভেম্বর পর্যন্ত মহালছড়ি উপকেন্দ্রের ৫০৮ মেট্রিক টন মাছ এসেছে। রাজস্ব আদায় ১,১১,০০,০০০ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।